সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজের স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় মুনাফা পার্ট 2 এর উপর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা সরল মুনাফা, আসল, সময় কি বলতে পারবে, মোট মুনাফা, মুনাফা আসল, মুনাফার শতকরা হার নির্ণয় করতে পারবে, সরল মুনাফার সূত্র প্রতিপাদন করতে পারবে, সরল মুনাফা সংক্রান্ত বাস্তব গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। পিপিলিকা দলবল চারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চায়, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। পিপিলিকা যদি সঞ্চয় করতে পারে, আমরাও তো সঞ্চয় করতে পারি, কিন্তু আমাদের এই সঞ্চয় যেখানে করি সেটা হচ্ছে ব্যাংক। আমি এখানে তোমাদেরকে একটি সরল মুনাফার ব্যাংক উপস্থাপন করেছি। দেখো, এই ব্যাংকে লেখা আছে জমা সমান 50 টাকা। তাহলে ব্যাংকে জমা অর্থাৎ ব্যাংকের মধ্যে যে টাকাটি আমি গচ্ছিত রেখেছি সেটাই হচ্ছে জমা বা আসল বা মূলধন। তাহলে আসল বা মূলধন বা প্রিন্সিপাল হচ্ছে যত টাকা ধার দেওয়া বা লওয়া হয় অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় সেই টাকাই হচ্ছে জমা বা আসল। এখন এই সরল মুনাফার ব্যাংকে আমি যে টাকাটা রাখছি সেই টাকাটা কিন্তু আমাকে একটা মুনাফা দিচ্ছে। সেই মুনাফার হার আমরা ধরেছি 10%। 10% এই মুনাফার হার হচ্ছে মুনাফার শতকরা হার, রেট অফ পার্সেন্ট অফ ইন্টারেস্ট। 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। এখন এই ব্যাংকে আমি যখন টাকাটা জমা রাখলাম, এক বছর পরে 100 টাকায় আমি 10 টাকা মুনাফা পাবো। তাহলে এই 50 টাকায় আমি এক বছর পরে যে মুনাফা পাচ্ছি 50 গুণ 10% গুণ 1 সমান 5 টাকা। এই 5 টাকাটা হচ্ছে এক বছরের মুনাফা। মুনাফা আমরা যেটাকে বলি মোট মুনাফা, টোটাল ইন্টারেস্ট, নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেয় বা প্রাপ্য মুনাফা। তাহলে এখানে আসল নির্দিষ্ট এবং সময় নির্দিষ্ট। এই নির্দিষ্ট সময়টাকে আমরা মাসিক ধরতে পারি, অর্ধবার্ষিক ধরতে পারি বা বার্ষিক ধরতে পারি, যাকে আমরা টাইম বলেছি। যত দিনের জন্য টাকা ধার দেওয়া বা লওয়া হয় অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় ওই সময়টাই হচ্ছে আমাদের এখানে মূলধন খাটানোর সময়। আমি সেটা 1 বছর, 2 বছর, 3 বছর এখানে সময় উল্লেখ করেছি। আমরা দেখতে পাচ্ছি 2 বছরে যে মুনাফা হলো 50 গুণ 10% গুণ 2 সমান 10 টাকা। আবার 3 বছরের জন্য 50 গুণ 10% গুণ 3 সমান 15 টাকা। আমরা এখানে লক্ষ্য করছি যে এক বছরে যে মুনাফা 5 টাকা হয়েছে, 2 বছরের মুনাফা তার দ্বিগুণ, আসল যেহেতু নির্দিষ্ট, এবং 3 বছরের মুনাফা তার 3 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুনাফাটা হচ্ছে সরল মুনাফা যখন আসল নির্দিষ্ট। যখন মুনাফা সময়ের সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায় তখন তাকে সরল মুনাফা বলে। এই মুনাফা হচ্ছে সরল মুনাফা, এটা সময়ের সাথে সমান অনুপাতে বৃদ্ধি পায়। সেজন্য আমাদের এই আলোচনাটা আজকে মূলত সরল মুনাফার উপরে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুনাফা যখন আসলের সাথে আমরা যোগ করেছি, আসল 50 টাকার সাথে যোগ করেছি, তখন মুনাফা আসল পাচ্ছি এক বছরের 50 যোগ 5 সমান 55 টাকা, 2 বছরের জন্য 50 যোগ 10 সমান 60 টাকা, এবং 3 বছরের জন্য 50 যোগ 15 সমান 65 টাকা। এই মুনাফার সাথে আসল যোগ করলে তাকে আমরা বলি মুনাফা আসল এবং অ্যামাউন্ট। এইভাবে আমরা এই সরল মুনাফার বিভিন্ন উপাত্তগুলো নির্ণয় করতে পারি। সরল মুনাফার বৈশিষ্ট্য: সরল মুনাফা আসলের সমানুপাতিক এবং সরল মুনাফায় আসল নির্দিষ্ট। এখন আমরা এই সরল মুনাফার সূত্র প্রতিপাদন করব। তোমরা একটু সূত্রের প্রতিপাদনটা দেখো। সরল মুনাফার সূত্র
যখন আমরা সরল মুনাফা ধরি পি টাকা আর সমান S% হারে n বছরের জন্য বিনিয়োগ করা হলো, তাহলে প্রতি বছরের মুনাফা হচ্ছে আসলের S%। তাহলে n বছরের জন্য মুনাফা হবে আসল এর n/s%। তাহলে এখানে আসল হচ্ছে পি, তাহলে এটা হয়ে গেল P/n/s%, মানে আমরা আর বসাতে পারি। এই যে মুনাফা যাকে আমরা ইন্টারেস্ট বলেছি সেটা আয় ধরে নিলাম, আয় সমান পেলাম P/n। তাহলে আসল P সমান I ডিভাইডেড বাই RN, আর সময় n সমান তখন I ডিভাইডেড বাই PR। অর্থাৎ আমরা I সমান PRN এই সূত্রের মধ্যে মোট অজানা রাশি হচ্ছে 4টি, 1, 2, 3, 4। সেখানে যে কোনো 3টির মান জানলে আমরা অবশিষ্টটির মান নির্ণয় করতে পারবো। এখন আমরা মুনাফা আসল যদি বের করতে হয়, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আমাদের আসল আছে P আর মুনাফা আছে I, তাহলে I সমান আমরা PRN বসিয়ে দিলাম, সেখান থেকে P কমন নিলাম। P কমন নেওয়ার পর আমাদের সম্পর্কটা দাঁড়ায় P × 1 + RN। এটা হচ্ছে আমাদের মুনাফা আসল। এখন আমরা মুনাফা নির্ণয়ের গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো 4% হারে 450 টাকার 5 বছরের সরল মুনাফা কত? তাহলে এখানে মুনাফার হার দেয়া আছে 4%। আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করছি। মুনাফার হার 4% মানে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা। তাহলে 450 টাকার 5 বছরের মুনাফা বের করব। 1 টাকার 1 বছরের মুনাফা 100 ভাগের 4 টাকা, সুতরাং 450 টাকার 1 বছরের মুনাফা 100 ভাগের 4 গুণ 450। আমরা 450 টাকার 5 বছরের মুনাফা নির্ণয় করি। 50 টাকার 5 বছরের মুনাফা 100 ভাগের 4 গুণ 450 গুণন 5। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 90 টাকা। এই যে অঙ্কটা করেছি এটা আমরা ঐকিক নিয়মে করেছি। ঐকিক নিয়ম হচ্ছে যখন আমরা একটার মান, একটি জিনিসের মান বা একক পরিমাণ বের করে পরের ধাপে মান বের করি, তখন সেটা হচ্ছে ঐকিক নিয়ম। এখন এই অঙ্কটা আমরা আবার আমাদের যে মুনাফার, সরল মুনাফার যে সূত্র আছে সেই সূত্রের সাহায্য নির্ণয় করতে পারি। সূত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি দেয়া আছে। আমরা 1 নম্বরের অথবা করছি, 1 অথবা আমরা এখানে বলবো 4% হার, আর হচ্ছে এই হারটা হচ্ছে মুনাফার হার। এখানে মুনাফার হার আর সমান 4% সমান আমরা লিখব 100 ভাগের 4। আচ্ছা, তারপরে 450 টাকা সেটা বলবো আসল। আসল আমরা P সমান বলবো 450 টাকা, আসল পেয়ে গেলাম। এরপরে পাচ্ছি যে 5 বছরের জন্য, 5 বছরের জন্য আমরা লিখব সময় n সমান 5 বছর। তারপরে সরল মুনাফা কত, তাহলে আমরা লিখব মুনাফা ইন্টারেস্ট I সমান 1। তাহলে আমরা জানি I সমান PRN, I সমান PRN বা I সমান P এর মান আছে আমাদের 450, R এর মান আছে 100। এখানে ক্যালকুলেশন করা যায়, আমরা সরাসরি মানটা বসিয়ে দিলাম। আর N এর মান 5 বছর, তাতে আমরা পাবো 90 টাকা। তাহলে লিখব সুতরাং নির্ণয় মুনাফা সমান 90 টাকা। তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা মুনাফা নির্ণয় করলাম। তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখো যে আসল নির্ণয়। আসল নির্ণয় অঙ্কে বলা আছে 2 এর 1, আমরা 2 নম্বরের 1 করছি। 5% হারে কত টাকার 5 বছরের মুনাফা 200 টাকা হবে? তাহলে এখানে মুনাফার হার দিয়েছে 5%। 5% মুনাফার হার হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে এখানে সময় উল্লেখ করেছে যে 5 বছরের। আমরা 100 টাকার 5 বছরের মুনাফা বের করব। 100 টাকার 5 বছরের মুনাফা তখন হয়ে যাবে 5 গুণন 5। 5 গুণন 5 সমান কত হয়? 25 টাকা। তাহলে আমরা 25 টাকা মুনাফা পেলাম
100 টাকার 1 বছরের মুনাফা 25 টাকা। আমাদের নির্ণয় করতে হবে যে কত টাকার মানে আসল। তাহলে আমরা লিখব যে 25 টাকা মুনাফা হয়, 25 টাকা মুনাফা হয় 100 টাকায়, 100 টাকায়। সুতরাং 1 টাকা মুনাফা হয় 25 ভাগের 100 টাকায়। আমাদের এখানে মুনাফা দিয়েছে 200 টাকা, তাহলে 200 টাকা মুনাফা হয় 25 ভাগের 100 গুণ 200। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 800 টাকা, 800 টাকা। আবার এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করতে পারি। সূত্রে করতে আসলে হলে এখানে প্রথমে পাচ্ছি মুনাফার হার আর সমান 5%, আমরা যেটাকে লিখব 100 ভাগের 5। তারপর পি হচ্ছে আমাদের আসল, যেটা নির্ণয় করতে হবে। আসল কত সেজন্য আমরা লিখব আসল নির্ণয়। এখানে নির্ণয় লিখে দিব, যেটা নির্ণয় করতে হবে নির্ণয় লিখে দেবো। এখানে হোয়াট লিখেছি সেটাকেও নির্ণয় লেখা যায়। এখানে সময় 5 বছর, সময় 5 বছর, ঠিক আছে। মুনাফা বলেছে 200 টাকা, মুনাফা আয় সমান 200 টাকা। তাহলে আমরা জানি আয় সমান PRN। এখান থেকে আমরা মূলত পি নির্ণয় করব। পি নির্ণয় করতে গেলে আমাকে পি সমান আই বাই RN লিখতে পারি, বা পি সমান আমাদের আয়ের মান হচ্ছে 200 আর আর এর মান হচ্ছে 100 ভাগের 5, আর এর মান 100 ভাগের 5 ইন্টু এন এর মান হচ্ছে 5। আমরা এই পরের অংশ এদিকে করছি। দেখো এখানে আমি এটা ক্যালকুলেশন করলে 5 5 25, 25 দিয়ে 100কে কাটলে হবে পি সমান 200 ডিভাইডেড বাই 4 25 100, 4 ভাগের 1, বা পি সমান 200 গুণ 1 ভাগের 4। সুতরাং পি সমান 800। নির্ণয় আসল সমান 800 টাকা। এটা গেল আমাদের আসল নির্ণয়ের প্রথম অঙ্কটা। এখন আমরা আসল নির্ণয়ের দ্বিতীয় অঙ্ক সমাধান করব। দ্বিতীয় অঙ্কে দেখো প্রশ্নটা হচ্ছে 3% হারে কোনো টাকার, এখানে মুনাফার হার দিয়েছে 3% হারে কোনো টাকা 4 বছরের জন্য দেয়া হলো। মুনাফা আসলে 1680 টাকা হলে আসল কত নির্ণয় করতে হবে। তখন এখানে মুনাফার হার দিয়েছে 3%। আর তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক বছরে মুনাফা আসলের 3%। এটা হচ্ছে 2 নাম্বার, 2 লিখতে পারি প্রত্যেক বছর ওরে মুনাফা আসলের, প্রত্যেক বছরে মুনাফা আসলের 3%। এটা হলো প্রতি বছর। আমাদের সময় দিয়েছে 4 বছর। 4 বছরে মুনাফা আসলের, সুতরাং 4 বছরে মুনাফা আসলের 4 গুণ 3% সমান 12%। তাহলে আমরা এখানে মুনাফা আসল বের করব। মুনাফা যোগ আসল, মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা হচ্ছে আমাদের আসলের 12%, আসলের 12% যোগ আসলকে আমরা বলতে পারি আসলের 100%। 100% হলে সেখানে আসলের 100%, পার্সেন্ট মানে 100 ভাগের 1, এটা কাটাকাটি করলে 1 হয়ে যায়। সেজন্য আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি। তাহলে এটা যোগ করলে আমরা পাবো আসলের 112%। আমরা আসলের 112% পেয়েছি 1680 টাকা। তাহলে লিখতে পারি আসলের 112%, আসলের 112% সমান 1680 টাকা। সুতরাং আসলের 1% সমান 112 ভাগের 1680। আমরা যেহেতু আসল নির্ণয় করব, সুতরাং আসলের 100%ই হচ্ছে আসল। সেজন্য 112 ভাগের 1680 গুণ 100, যার মান দাঁড়ালো এই 1500 টাকা। 1500 টাকা, সেটাকে আমরা বলবো নির্ণয় আসল। তো নির্ণয় আসল সমান 1500 টাকা।
আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। মুনাফার হার নির্ণয়। মুনাফার হার নির্ণয়ে যে প্রশ্নটা সেটা একটু পড়ে শোনাচ্ছি যে শতকরা বার্ষিক কত মুনাফায় 1000 টাকার 5 বছরের মুনাফা 200 টাকা। তাহলে আমাদের এখানে দেয়া আছে 1000 টাকার 5 বছরের মুনাফা 200 টাকা। তাহলে এই 1000 টাকার 5 বছরের মুনাফা থেকে আমরা মুনাফার হার নির্ণয় করব। মুনাফার হার হলো মূলত 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফাকে আমরা বার্ষিক মুনাফার হার বলি, শতকরা মুনাফা বলি বা মুনাফার হার বলি। এই মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদেরকে যে অংশটা নির্ণয় করতে হয় আমরা ঐকিক নিয়মে সেটা আমরা যে স্টেটমেন্ট লিখি সেটা ডান পাশে লিখি, আর যাদের মান নির্ণয় করতে হয় তাদেরকে আমরা যেসব উপাত্ত দেয়া আছে সেগুলো ঐকিক নিয়মে লিখতে হলে বাম পাশে লিখতে হয়। তাহলে ঐকিক নিয়মে অঙ্কগুলো লাইনটা সাজানোর সময় যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা সর্ব ডানে লিখব, আর যেটা দেয়া আছে সেটা সর্ব বামে লিখব। এভাবে আমরা উপস্থাপন করে ধাপে ধাপে একটার মান নির্ণয় করার পর পরবর্তীগুলো নির্ণয় করি, যেটাকে বলি ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। আমরা এই অঙ্কটা দুটো নিয়মে করব, ঐকিক নিয়মও করব, আবার সূত্র যে আমরা প্রতিপাদন করেছি সেই সূত্র দিয়েও করব। চলো আমরা এই অঙ্কটা ঐকিক নিয়মে একবার দেখি যে শতকরা মুনাফার হার নির্ণয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, লেখো 100 টাকার 5 বছরের মুনাফা 1000 টাকার 5 বছরের মুনাফা 200 টাকা। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 1000 টাকার 5 বছরের মুনাফা 200 টাকা। সুতরাং 1 টাকার 5 বছরের মুনাফা 1000 ভাগের 200 টাকা। এখানে কম হলে ভাগ হয়, ভাগ হলে নিচে যায়। আর 1 বছরের মুনাফা আরও কম হবে, কম হলে তাও ভাগ, ভাগ হলে ভগ্নাংশের নিচে যাবে। ভগ্নাংশের নিচে লেখা মানে এটা দিয়ে ভাগ করা। আমরা বের করব মূলত 100 টাকার 1 বছরের মুনাফা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা 200 গুণন 100 ডিভাইডেড বাই 1000 গুণন 5। এটা আমার ক্যালকুলেশন করলে পাবো 4 টাকা। সেটা হচ্ছে মুনাফার হার। নির্ণয় মুনাফার হার 4%। এখন এই অঙ্কটা আমরা যদি সূত্রের সাহায্যে করি, তাহলে সূত্রের সাহায্যে করতে হলে আমাদের এখানে কি কি দেয়া আছে উল্লেখ করব, তারপর আমরা সূত্রটা প্রয়োগ করব। অথবা 3 অথবা এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে 1000 টাকা। তাহলে আসল পি সমান 1000 টাকা। তাহলে সময় n সমান 5 বছর। তারপরে মুনাফা আই সমান আমরা ইন্টারেস্ট আই সমান পাচ্ছি 200 টাকা। আমাকে নির্ণয় করতে হবে মুনাফার হার আর সমান নির্ণয়। তাহলে আমরা জানি সরল মুনাফার সূত্র আই সমান PRN বা PRN সমান আই বা আর সমান নির্ণয় করব আই বাই PN সমান, বা আর বারবার লিখতে পারি আমরা। আই এর মান আছে 200, আর পি এর মান আছে 1000, এন এর মান আছে 5। এখন এই টাকাটাকে যদি আমি পার্সেন্টেজে নিতে হয় 200 গুণন আমরা এখানে 100% দিতে পারি। তাহলে 1000 গুণ 5, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4%। এই 4% হচ্ছে মুনাফার হার। এভাবে আমরা মুনাফার হারের সমাধান করলাম। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে সময় নির্ণয় আছে 10%। 4 নম্বর প্রশ্ন, সময় নির্ণয় 10% মুনাফায় কত বছরে। তাহলে এখানে মুনাফার হার দিয়েছে 4 নম্বরে 10%। তাহলে আমরা এটা সমান লিখলাম 10% মুনাফায় কত বছরে 500 টাকার। এখানে যে আসল সেটা হচ্ছে 500 টাকা। তাহলে পি সমান আমরা লিখব
500 টাকা। 500 টাকা কত বছরে বলেছে, তাহলে আমরা সময় n কে লিখব নির্ণেয়, সময় n নির্ণয়। তারপরে 250 টাকা হবে, তাহলে আমাদের মুনাফা দিয়েছে 250 টাকা। আমাদের এই উপাত্তগুলোকে আমরা এখানে বসালাম। তারপরে আমাদের চেয়েছে কত বছরে, তাহলে সময় নির্ণয় করব, n এর মান বের করব। এইখানে আমরা n সমান লিখব, যেহেতু n নির্ণয় করব বাম পাশে আমাদের অজানা রাশি আসবে n, আর ডান পাশে আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো বসাবো। তাহলে এটা হয়ে যাবে PR। আমাদের P এর মান হচ্ছে 500, আমরা P এর মানটা বসালাম 500। এরপরে আমরা এখানে I এর মান পাচ্ছি 250, I 250, আর R এর মান 10%কে আমরা লিখতে পারি যে 100/10, সেটা এখানে মানটা বসালাম 100/10। তাহলে উপরে 250 থাকলো, এখানে আমরা কাটাকাটি করলে 50 পাবো। তার মানে এখানে আমরা পাচ্ছি যে এটা ক্যালকুলেশন করলে 5 × 5 = 25, n সমান হচ্ছে 5 বছর। সুতরাং নির্ণয় সময় পেলাম আমরা 5 বছর। এটা হলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। আমাদের চেয়েছে কত বছরে, সময়টা বের করেছি। এই অঙ্কটা আমরা আবার মৌখিক নিয়মও করতে পারি, সূত্র দিয়ে করেছি। আমরা এখানে যদি এটা অৌখিক নিয়মে করতে চাই তাহলে সেটা 10% মুনাফায় কত বছরে 500 টাকার মুনাফা 250 টাকা হবে। যদি অৌখিক নিয়ম করি তাহলে লিখব যে আমরা 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা, 4 অথবা 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। সুতরাং 500 টাকার 1 বছরের মুনাফা বের করব। 100 টাকার 1 টাকার 1 বছরের মুনাফা হবে 100/10। সুতরাং 500 টাকার 1 বছরের মুনাফা 100/10 গুণন 500, এখানে আমরা পাবো 50 টাকা। তাহলে এই 50 টাকা মুনাফা হয় 1 বছরে, 50 টাকা মুনাফা হয় 1 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় 50/1 বছরে, আমরা পেয়েছি মুনাফা 250 টাকা। তাহলে 50/1 গুণন 250 বছরে সমান 5 বছরে। তাহলে আমরা নির্ণয় সময় 5 বছর অৌখিক নিয়মও নির্ণয় করতে পারি। এখন আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 2.1 অঙ্কে যাব। 2.1 অনুশীলনী 2.1 এর প্রশ্ন নাম্বার হচ্ছে 5। এই 5 নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। 5 নম্বর প্রশ্ন দেখো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে, বার্ষিক মুনাফা শুরুতে 10 টাকা ছিল বা পূর্বে ছিল 10 টাকা, সেই 10 টাকা থেকে কমে হয়েছে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে এখানে আসল হচ্ছে 3000 টাকা এবং মুনাফা কত কম হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমে এটা অৌখিক নিয়মে করব, তারপর আবার সূত্র প্রয়োগ করব। আমরা চাচ্ছি দুইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে। মৌখিক নিয়মে করলে এটা আমাদের বোঝার জায়গাটাতে আমাদের চিন্তন দক্ষতা বৃদ্ধি পায়, আর সূত্র প্রয়োগ করলে আমরা যেটা বলতে পারি যে আমরা দ্রুত অঙ্কটা করতে পারি, যেটা গাণিতিক দক্ষতা সহজে এবং দ্রুত করা যায়। এই জন্য পাটিগণিত থেকে বীজগণিতের সৃষ্টি হয়েছে। জেনারেলাইজ করে পাটিগণিতকে জেনারেলাইজ করে সামান্যীকরণ করে বীজগণিতের আবির্ভাব। বীজগণিতেই সেই সূত্রগুলো প্রয়োগ করা হয়। আমরা প্রশ্ন 5 সমাধানে যাচ্ছি। দেখতে পাচ্ছি মুনাফার হার কমে হচ্ছে 10% মাইনাস 8% সমান 2%। তাহলে এই 2 টাকা সুদ কমে 1 বছরে 100 টাকায়। তাহলে 100 টাকায় আমরা লিখতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা কমে হচ্ছে 2 টাকা।
সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 100 ভাগের 2 টাকা। আমাদের টাকাটা আছে 3000 টাকার 1 বছরে মুনাফা কমে 2 গুণন 3000 ডিভাইডেড বাই 100। আমাদের সময় দিয়েছে 3 বছরে, সুতরাং 3000 টাকার 3 বছরে মুনাফা কমে 100 ভাগে 2 গুণ 3000 গুণ 3, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 180 টাকা। 180 টাকা। এই অঙ্কটা আমরা যদি অন্য নিয়মে করি, আমরা লিখি যে অথবা 5 নম্বরের অথবা, আমাদের এখানে যা যা দেয়া আছে আমরা সাইডেও লিখতে পারি বা উপরেও লিখতে পারি। এখানে আসল পি সমান হচ্ছে আমাদের 3000 টাকা, আসল দেয়া আছে 3000 টাকা। তারপরে সময় n সমান 3 বছর। তারপরে পূর্বের মুনাফার হার যেটাকে আমরা আর বলেছি, আর সমান হচ্ছে 10%। পূর্বের মুনাফার হার আর সমান 10% সমান 100 ভাগের 10। তারপরে বর্তমান মুনাফার হার 3 বছর, পূর্বের মুনাফার হার আর সমান 10%। তারপরে পাচ্ছি আমরা বর্তমান মুনাফার হার, সেটাকে লিখতেছি আমরা, আর এর মান হচ্ছে এখানে 10, মুনাফার হার R1 সমান হচ্ছে 8% সমান 100 ভাগের 8। আচ্ছা, আমরা এই তথ্যগুলো এখন সূত্রে প্রয়োগ করব। আমরা জানি I সমান PRN, আবার I1 সমান তাও PR1N। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। আমাদের এখানে চেয়েছে কত টাকা মুনাফা কমে, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করলে 1 হতে 2 বিয়োগ করে পাই I মাইনাস I1 সমান, এখান থেকে PN কমন যাবে, PN ইন্টু R মাইনাস R1। আমরা এগুলো পার্সেন্টেজ চেঞ্জ না করলে বিয়োগ করতে সহজ হবে, নয়তো করা যায় এরকম। আচ্ছা, লিখি আমরা P এর মান হচ্ছে আমাদের 3000 ইন্টু N এর মান হচ্ছে 3 বছর, আর হচ্ছে 100 ভাগের 10 বিয়োগ 100 ভাগের 8, 100 ভাগের 8। আমরা এখানে এটা বিয়োগ করছি, 100 ভাগের 10 100 ভাগের 8 বিয়োগ করলে এটা 100 ভাগের 2 হবে আর কি। হ্যাঁ, তাহলে 3000 গুণ 3 গুণ 100 ভাগের 2, লসাগু করে বিয়োগ করলে 2 হবে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 180 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হার কমে 180 টাকা। এখন আমরা পরবর্তী প্রশ্ন 8-এ যাচ্ছি। প্রশ্ন 8-এ দেখো যে প্রশ্নটা আমাদের দেয়া আছে, 6500 টাকা যে হারে 4 বছরে মুনাফা আসলে দিয়েছে, সেখান থেকে মুনাফা আসলে 8840 টাকা হয়। একই হার মুনাফায় কত বছরে, তাহলে আমাদের এটাতে সময় বের করতে হবে, সময়টা নির্ণয় করতে হবে। এই অঙ্কে আমরা শুরু করতে পারি যে এখানে আসল হচ্ছে 6500 টাকা, 8 নম্বর প্রশ্ন 8। এখানে আসল হচ্ছে 6500 টাকা, 6500 টাকা, এটা আসল। তারপরে মুনাফা আসল দিয়েছে 8000, মুনাফা আসল সমান 8840 টাকা। সেখানে থেকে আমরা মুনাফা পাবো, সুতরাং মুনাফা সমান
8,840 বিয়োগ 6,500 টাকা। আমরা এদের মধ্যে বিয়োগ করলে পাবো 2,340 টাকা। এই 2,340 টাকা মুনাফা পেয়েছি 6,500 টাকার। লিখতে পারি 6,500 টাকার 4 বছরের মুনাফা 2,340 টাকা। সেখান থেকে 1 টাকার 4 বছরের মুনাফা 6,500 ভাগে 2,340 টাকা। সুতরাং 100 টাকার আমরা 4 বছরের মুনাফা বের করবো। আমাদের সময় এটা 4 বছর ফিক্সড আছে, সেজন্য আমরা চেঞ্জ করছি না, সময়টা রেখে দিচ্ছি। তো এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো 36 টাকা। তাহলে আমরা মুনাফা আসল কত পাচ্ছি? এখানে আসল মুনাফা হচ্ছে আমাদের 36 টাকা আর আসল হচ্ছে 100 টাকা। তাহলে মুনাফা আসল পাচ্ছি 100 যোগ মুনাফা আসল সমান 100 যোগ 36 টাকা, তার মানে 136 টাকা। তা 136 টাকা মুনাফা আসল হলে আমাদের এখানে চেয়েছে কত টাকা, তার মানে আমাদের আসল নির্ণয় করতে হবে। আসল নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি যে 136 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল 136 টাকা হলে 34 টাকা হলে আসল 100 টাকা। আসল 100 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে 136 ভাগের 100, আমাদের মুনাফা আসল আছে 10,200 টাকা হলে আসল 136 ভাগের 100 গুণন 10,200। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 7,500 টাকা। এই 7,500 টাকা হচ্ছে নির্ণয় আসল। সুতরাং নির্ণয় আসল হচ্ছে 7,500 টাকা। এই হলো আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা বাড়ির কাজ নিব। লেখো বাড়ির কাজ। বাড়ির কাজ লেখো। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে বাড়ির কাজ। উদ্দীপক কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 3 বছরের মুনাফা আসলে 1625 টাকা। 1625 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা হয়। এবং 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা হয়। 1875 টাকা হয়। প্রশ্ন ক, 2 বছরের মুনাফা কত? মুনাফা কত? এটার মান হচ্ছে 2। প্রশ্ন খ, লেখো আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এর মান হচ্ছে 4। প্রশ্ন গ, সর্বশেষ প্রশ্ন, একই হার মুনাফায় কত বছরে? একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে 2,250 টাকা হবে। এই হচ্ছে প্রশ্ন গ। এটা তোমাদের বাড়ির কাজ। এর মান হচ্ছে 4। এই বাড়ির কাজ তোমরা যথারীতি করে রাখবে। আজকে ক্লাসের আলোকে তোমরা এগুলো সমাধান করতে পারবে। আশা করি আজকে ক্লাস সবাই ভালোভাবে বুঝেছো। ক্লাসের তোমরা সময় দিয়ে দেখার জন্য এবং যত্ন সহকারে মনোযোগী হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং তোমরা অবশ্যই এই অঙ্কগুলো নিজে
বাসায় করার চেষ্টা করবে। গণিত হলো অনুশীলনের বিষয় এবং সেটা সবসময় উদ্যোগেই অনুশীলন করতে হবে। হ্যাঁ, আর এই সূত্র প্রতিপাদন সহ যাবতীয় সংজ্ঞা এবং ব্যাখ্যা এগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। আমি মনে করি আজকের এই ক্লাস তোমরা ভালোভাবে মনোযোগী হলে তোমরা সমস্ত বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। সবাইকে ধন্যবাদ।